ব্রয়লারের মাংস রান্না করতে গেলে অনেকগুলো কমপ্লেইন। এর ভিতরে কমন যে কমপ্লেইনগুলো, মাংস রান্না করার পরে মাংসের ভিতরে সাদা সাদা থাকে। এর মেইন কারণ মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে না। এরপরে মাংসে এক ধরনের স্মেল থাকে, যার জন্য অনেকেই ব্রয়লারের মাংস খান না। আর কমন আর একটা প্রবলেম, যে মাংসর স্বাদটা ভালো হয় না। তো আমি আজকে এই রেসিপিটা এই তিনটা জিনিসকে মাথায় রেখেই সাজিয়েছি। তবে রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস এই তিন ধরনের সমস্যা আর কখনোই আপনাকে পড়তে হবে না। শুরুতেই আসি, ব্রয়লারের মাংসে একটা স্মেল থাকে, আর এই স্মেলটাকে খুব সহজেই দূর করা যায়। দেখুন, আমি এখানে 1.5 কেজি ব্রয়লারের মাংস নিয়েছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিব, এক টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস এবং লবণটাকে মাংসটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারবেন। এভাবে লবণ এবং লেবুর রস দিয়ে মাংসটাকে জাস্ট 10 মিনিট মতো রেস্টে রেখে দেবেন। এরপরে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এতে করে দেখবেন ব্রয়লারের মাংসের যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা আর পাবেন না। একটু দেখাই আপনাদের, দেখুন অলরেডি লেবুর রস দেওয়ার পরে একদম সাদা সাদা বেরোয় গেছে। তো এটা যদি আমরা 10 মিনিট রেখে দিই, এরপরে ধুয়ে নিই, দেখবেন এটা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এটাকে আমরা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে না নিলে কিন্তু লেবুর যে একটা টক ভাব, সেটা থেকে যাবে। এরই ফাঁকে আমরা এর জন্য একটা মশলা তৈরি করে নিব। আর এই মশলায় যা যা থাকছে: 8-10টা ছোট এলাচ, 8-10টা লবঙ্গ, 2টো কালো এলাচ, 3-4 টুকরা দারুচিনি, একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ এবং 1 টেবিল চামচ কালো গোলমরিচ। সবগুলো মশলাকে না ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। 50 ml মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি আদা বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাটাও 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। পার কেজিতে 1 টেবিল চামচ করে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো, আমি 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। শুরুতে যে মশলাটা গুঁড়ো করে নিলাম, এটার অর্ধেকটা দিয়ে দিব। বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিব। এক কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ। আমি 1.5 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। শুরুতে যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেখানে আমি জয়ফল এবং জয়ত্রী ব্যবহার করেছি। তবে এটা আপনারা স্কিপ করতে পারেন যদি এই ফ্লেভারটা পছন্দ না করেন। বাট এটা যদি ব্যবহার করেন, টেস্টটা কিন্তু খুব দুর্দান্ত আসবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন, শুরুতেই যেমনটা বলতেছিলাম আপনাদের, আজকে আমরা ব্রয়লার মাংসের 3টে ইস্যু নিয়ে রান্নাটা করব। প্রথমটা আমি দেখিয়েছি কিভাবে স্মেলটা দূর করা যায়। স্মেলটা দূর করার এটা একটা প্রসেস মাত্র, আরও কয়েকটা পদ্ধতি আছে যেগুলো রান্নায় দেখাবো আপনাদের। স্বাদটাকে বাড়িয়ে নিতে হলে বেশ কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। দিব টমেটো পেস্ট, 1 কাপ মতো টমেটো পেস্ট আছে। এই জায়গাটাতে একটু বলে রাখি আপনাদের, আমরা যেটা কমন ভুল করি, মুরগির মাংস দেওয়ার পরে অনেক সময় আমরা টমেটো পেস্টটা দিই। এতে করে কিন্তু মাংস রান্নার স্বাদটা হেরফের হয়ে যায়। কেননা টমেটোর নিজস্ব একটা গন্ধ থাকে, আর এই গন্ধটাকে দূর করতে হলে টমেটোটাকেই আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রশ্ন করতে পারেন যে আমরা তো মশলার সাথে একবার এটাকে কষিয়ে নিতে পারতাম। এটা করিনি আমরা, কেননা মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে, দেন টমেটোটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে টমেটোটাকেও 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে।
এই জায়গাটাতে একটু বলে রাখি আপনাদের, মাংসর স্বাদটা কিন্তু অনেকটাই নির্ভর করে আপনি মশলাটা কতটা সুন্দরভাবে কষিয়ে নিলেন তার উপরেও। এই জন্য ধৈর্য সহকারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দিব। তবে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে এর থেকে লেবুর গন্ধটা চলে যায়। মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। টোটাল রান্নাটাতেই আমরা হাই হিট ব্যবহার করব না, সর্বোচ্চ মিডিয়াম হিট আমরা ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে কেন হাই হিটে রান্না করব না, আমি এটা কিছুক্ষণ পরে আপনাদের ব্যাখ্যা করব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে 10 মিনিট মতো রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় 2বার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন চিকেনটা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। শুরুতেই যে গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম অর্ধেকটা দিয়েছিলাম, বাকি অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো, সেই সাথে ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন আমরা যেটা শুরুতেই রান্না করেছি মিডিয়াম হিটে, এরপরে কিন্তু আমরা চুলার জালটাকে মিডিয়াম লো করে দিয়েছি। এর মেইন কারণ হচ্ছে রান্নার শুরুতে যেমনটা বলতেছিলাম যে মাংসটা ভিতরে সাদা সাদা থাকে, এর কারণ এর ভিতরে মশলাটা ঢোকে না। এর মেইন কারণটা হচ্ছে ব্রয়লারের মাংস খুব দ্রুত কুক হয়ে যায় আর আমরা এটা নামিয়ে ফেলি, দ্যাটস ওয়াই কিন্তু ভিতরে মশলাটা ঢোকে না। কেননা মশলাটা ঢোকার আগেই মাংসটা রান্না হয়ে যায়। এই জন্য সবসময় চেষ্টা করবেন ব্রয়লারের মাংসটাকে স্লো কুকিং করতে, দ্যাট মিনস লো হিটে দীর্ঘ সময় ধরে রান্না করতে। তো যথারীতি এখন আমরা স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। এতে যেমন স্বাদটা বাড়বে, পাশাপাশি ব্রয়লারের মাংসের যে স্মেল সেটাও চলে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। মশলাটা তৈরি করে নেওয়ার জন্য আরেকটা চুলে একটা প্যান বসিয়েছি। 3টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ আস্ত ধনিয়া, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এবং হাতে গোনা 15-20টা মেথি দানা। এগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। গ্রাইন্ডারে এগুলোকে জাস্ট একটু ক্র্যাশ করে নেব, তবে একদম গুঁড়ো করব না। মশলাটাকে ক্র্যাশ করে নিয়েছি, দেখুন একদম গুঁড়ো করিনি। এভাবে মশলাটা দিলে মাংসটার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, পাশাপাশি ব্রয়লারের মাংসের যে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করিনি। যদি স্লো কুক করা হয় তাহলে মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিতেই মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়, অতিরিক্ত পানির দরকারই হয় না। আমি দেখাবো আপনাদের স্লো কুক করলে কি কি বেনিফিট পাবেন। ক্যামেরায় কালার দেখানো সম্ভব, বাট ফ্লেভার তো আর দেখানো সম্ভব নয়। অনেস্টলি বলছি, এভাবে রান্না করবেন, আশপাশে সবাই জেনে যাবে যে আপনি স্পেশাল কিছু একটা রান্না করছেন। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লোতেই রাখবো। মশলাটা দেওয়ার পরে মাংসটাকে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। ফাইনালি টেস্টটাকে বাড়িয়ে নিতে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাটা দিলে স্বাদটাও যেমন বাড়বে, কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, একদম লো হিটে মাংসটাকে জাস্ট 2-3 মিনিট দমে রেখেছিলাম। দেখুন মাংসটা থেকে খুব চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এভাবে মাংস রান্না করবেন, গরম ভাত, পরোটা কিংবা পোলাও, খাওয়াটা কোন লেভেলের হবে আপনারা চিন্তাও করতে পারবেন না। একটু দেখাই আপনাদের যে কোনো একটা মাংস উঠায়। দেখুন যেমনটা বলতেছিলাম আপনাদের, দেখুন মাংসটার ভিতরে কত সুন্দরভাবে মশলাগুলো প্রবেশ করেছে। আর এর মেইন কারণটা হচ্ছে আমাদের স্লো কুকিং। যাই হোক, আশা করব ব্রয়লার মুরগির মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। আমি চেষ্টা করেছি 3টা বিষয় মাথায় রেখে আপনাদের এই রেসিপিটা করে দেখাতে। আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।